কাদিয়ানের মুসা আলাইহিস সালাম সহ যখন গরুওয়ালার বাড়ির দরজায় আইছি, এখন চাচা মিয়া কয়, ওই সসে ওই গরু একটা দেখনি? কহ দেখছি তো। কয় সসে যাই, এটা তোমরা বর্ণনার লগে মিলেনি? বনি ইসরায়েল তো লাফাই ফুটছে যাই। কহরে বাবারে, একবারে মুসা যেমনে যেমনে কইছে বাকারাতুন সাফরা, লা ফারিদু ওয়ালা বিক লা জালুলুন তুসিরুল আরদা ওয়ালা তাসকিল হারস মুসাল্লামা লা হিয়াতা ফিহা, একবারে যেমনে যেমনে কইছে হুবহু এই বর্ণনার গরু না। আমার বেরা দোস্ত আবাব, আল্লাহ পাক রব্বুল আলামিন গরু প্রাপ্তির ক্ষেত্রে তাদেরকে পথ প্রদর্শন করছে না, করে নাই? এখন বনি ইসরায়েলে এই গরুর মালিক ফলাইটারে কয় যে বাবারে গরুটা তোমার নেই? কয় জি আমার, বিক্রি করবে নেই? কয় কর্ম, কয় কত মূল্য? কয় মূল্য তুললো আমি বুঝি না, আমার গরু আগে জবাই করতে হইব, চামড়া আলাদা করতে হইব, চামড়ারে মাটির মধ্যে বিছাইয়া 4 জনের 4 কোনা ধরি উপরের দিকে উঠাইলে মাঝখানে গর্ত যেটা হইব এইটা ভর্তি করি আমার হীরা জওহরার মণিমুক্তা দিতে হইব। বনি ইসরায়েল কয় ওরে বাপরে, নবীর কথা বিশ্বাস করেন না? নবী কইছে কেউ যদি একবার আলহামদুলিল্লাহ কয়, আল্লাহ পাক তারে এই পরিমাণ সওয়াব দে, যেই পরিমাণ সওয়াবের দ্বারায় আসমান জমিনের মাঝখানের খালি জায়গাটা ভর্তি হইয়া যায়। নবীর কথা বিশ্বাস করেন? এই পরিমাণ সওয়াবের দরকার আছে? পাইতে চান? চাই সবাই অত্তরে একখানা কনছেন আলহামদুলিল্লাহ। দেখছেন আগের আওয়াজে আর এখনের আওয়াজে বেশ করে একটু কৈশব না বা হাসা হাসা তোর ঠোঁট লইতে দেখলাম না, খালি মোবাইলে মরে নিয়েছে। মুসলমানদের সামনে যখন যেই পরিস্থিতি, যখন যেই পরিবেশ, যখন যেই সৃজন আসে, ওই বিষয়ে মুসলমানদের সামনে আলোকপাত করা, এটা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি সুন্নত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা আসলে রমজান সম্পর্কে সাহাবায়ে কেরামের সামনে আলোচনা করতেন। আপনারা হয়তো জানেন না, ওলামায়ে কেরাম জানে। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন এত বড় লম্বা হাদিস, যেটা শাবান মাসের শেষ দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে বয়ান করছেন। যখন হজের মৌসুম আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবলে রহমতের উপরে দাঁড়াইয়া সাহাবীদের সামনে এদ্দুরা লম্বা ভাষণ একটা দিয়েছেন। এটারে হজ্জাতুল বেদার খুতবা বলে, বিদায় হজের বাণী। এরকম বিভিন্ন সময় যখন বিভিন্ন মৌসুম আসে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মৌসুম সম্পর্কে মানুষের সামনে আলোচনা করে। এখন বিশ্ব মুসলিমের সামনে একটা বহুত বড় ইস্যু হইয়া দাঁড়াইছে ফিলিস্তিন ইস্যু। মনোযোগ আসেনি? আমি কইলে তো আপনারা মনে কষ্ট নেন। মুসলমানের হোলা কতগুণ আছে, নামের মুসলমান প্লাস্টিকের আমের মতো। প্লাস্টিকের আম দোকানদাররা এনে সুতা দিয়ে দোকানের সামনে দিয়ে লটকাই রাখে সুন্দরের লাই, টিপ দিলে ফুস ফুস করে, ভিতরে রস নাই, কষ নাই। অনগা মুসলমানের হোলা কতগুণ আছে, এনে নামের মুসলমান, ওই আব্বাই 7 দিন বয়সে নাম একখান থু দিছে সলিমুদ্দিন, কলিমুদ্দিন, রহমতুল্লাহ, শরাফতুল্লাহ, সেরুমিয়া, রেজুমিয়া। এ হাতের নাম নিয়েন সর্বস্ব। ইয়ার বার কিনারে টিপ দিলে খালি হুসফুস করে, নামাজের মাসলাও জানে না, রোজার মাসলাও জানে না, সূরা কেরাত শুদ্ধ নাই, সুবহানাকা শুদ্ধ নাই, দরুদ শরীফ শুদ্ধ নাই, আত্তাহিয়া শুদ্ধ নাই, দোয়া কুনুত শুদ্ধ নাই, কিচ্ছু জানে না। হক কথায় আমক বেজার, গরম বাতি বিলাই বেজার। অঙ্গাজে আয় কইলাম ফিলিস্তিন ইস্যু। এই ফিলিস্তিন ইস্যু ইয়েন কিয়া এখনো পর্যন্ত অনেক মুসলমানের বাচ্চার খবর নেই। কইতে পারতাম ফিলিস্তিন ইস্যু ইয়েন কিয়া। ফিলিস্তিন পৃথিবীর একটা রাষ্ট্রের নাম, পৃথিবীর একটা রাষ্ট্রের নাম। এই জায়গাটার পূর্বের নাম আছিল কেনান। পূর্বের নাম কি? কেনান। এই জায়গাতে জন্মগ্রহণ করছেন হাজার হাজার নবী রাসূল, হাজার হাজার নবী রাসূল। এই জায়গাতে মৃত্যুবরণ করছেন, এখনো কবর আছে হাজার হাজার নবী রাসূলের। এটার নাম ফিলিস্তিন, পূর্বের নাম কেনান। পূর্বের নাম কি? কেনান। এই কেনান জায়গা, এটা হযরত ইয়াকুব আলাইহিস সালামের জন্মস্থান। হযরত ইয়াকুব আলাইহিস সালামের গরতুন
12 জন সন্তান হয়েছে, তার মধ্যে একজন নবী হয়েছে, ওনার নাম ইউসুফ আলাইহিস ইসলাম। ইউসুফ আলাইহিস ইসলামের জন্মস্থান ওই কেনান, এই ফিলিস্তিন। এখানে যেই মুসলমানেরা বাস করত, এই মুসলমানেরা একটু উদার, দয়ালু। এই ইহুদি এগুনেরা হিটলারে ফিডি যখন দম্বাইছে, এগুন যাযাবরের মতো রাস্তা রাস্তায় ঘুরে, কেউ এগুনেরা আশ্রয় দেয় না, তো এই ফিলিস্তিনিরা এগুনেরা আশ্রয় দিছিল। এখন হরবুতায় বাড়ি দখল করি বসে। হরবুতার চিনেননি? আমরা ফেনীর ভাষায় কয়ের এক ধরনের একটা গাছ আছে, হ্যাঁ, এইটারে আপনি কোনো জায়গার থেকে আনি, বাড়ির দরজা দিয়ে সারা একটা লাগাইছেন না, এবারে এইটা বাড়তে 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 পুরা বাড়ি জঙ্গল, আপনার হাঁটার জায়গাও আর নাই। এইগুলো এই ইহুদি। ইসরায়েল বলতে এখানে কোনো রাষ্ট্র ছিল না। এই ইসরায়েল রাষ্ট্র শেষ পর্যন্ত এগুনের আশ্রয় দিই, এগুনে এই ফিলিস্তিনির করে মারি ধরি, শেষ পর্যন্ত ইসরায়েল রাষ্ট্র এটা গঠন করছে। এবং সেই থেকে এই পর্যন্ত এই ফিলিস্তিনিদেরকে তারা মারতে আসে, অন্যায়ভাবে নির্যাতন করতেছে, জুলুম করতেছে। শেষ পর্যন্ত ফিলিস্তিনির যখন দেওয়ালে ফিট থেকে গেছে, তখন যাইয়া সামনের দিকে হাত বাড়াইছে প্রতিহত করার জন্য। এখন এতে জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট, এতে কয় ফিলিস্তিনিরা বলে জঙ্গি বলে। ফিলিস্তিনিরা কি জঙ্গি? আমনে উর্বা উর্বি লাড়ি দিয়ে আমারে খালি ফিরতেই আছেন, ফিরতেই আছেন। এখন লাড়ি ইয়ার ধরি বেল্লাই, লাড়ি ইয়ার ঠেকাই বেল্লাই, আয় যদি হাত বাড়াই তাহলে আয় জঙ্গি। আমনে কিন্তু এত কনফিডেন্স যে আমনে জঙ্গি ন। এই কথা কনে কর। আরো একজন আছে, দুইজনে কইছে, হাতের নাম হইল মোদি। হাতের নাম কিয়া? মোদি। কথা বুঝছেন না বুঝেন না? এতারা পরস্পর বন্ধু, এতারা পরস্পর কি বন্ধু? কন কন? জো বাইডেন আর মোদি। মাঝখান দিয়ে আরেকজন আছে, ওই এমুতুন একজন আইছে, এমুতুন একজন আইছে, মাঝখানে হাতের বাড়ি। হাতের নাম হইল নেতানিয়াহু। হাতের নাম কিয়া? নেতানিয়াহু। ইয়া কন করতে পারবেন? কন্টের ইসরায়েলের প্রেসিডেন্ট। তো জো বাইডেনের বন্ধু নেতানিয়াহু, নেতানিয়াহুর বন্ধু মোদি। তো এবারে মোদির বন্ধু নেতানিয়াহু, নেতানিয়াহুর বন্ধু জো বাইডেন। এবারে শুয়ারে শুয়ারে রাম শুয়ার হয়েছে নি? হ্যাঁ, এই কথাটা কোরআন শরীফে আল্লাহ কইছে। কি কইছে? বাযুহুম আউলিয়াউ বায, বাযুহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ইমানদারেরা খবরদার ইহুদি খ্রিস্টানের বিশ্বাস করিস না। ইহুদি খ্রিস্টানের বিশ্বাস করিস না। ইহুদি খ্রিস্টান উপর দিয়ে তোদের সাথে ভালোবাসার লেভেল দেখাইবে, তোদের সাথে তোদের মঙ্গল কামনার লেভেল দেখাইবে, কিন্তু এগুনের বগলের তলে ইট, বগলের তলে ইট। এগুনে তোদের সাথে ভালোবাসার লেভেল দেখাইয়া তোদের থেকে ফায়দা লুটে। ও তোরা তো মুসলমান হাগলের জাত, মূর্খের গোষ্ঠী, তোরা তোরা বুঝস না এটা। তোরা তো তোদের ধর্মীয় জ্ঞান অর্জন করস না, তোদের ধর্ম সম্পর্কে তোরা জানোস না। তোদের কাছে গিন নাই, গিন 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 বুঝেননি? হ্যাঁ, গিন। আমরা ফেনীর ভাষাকে গিন, গ্রিনারি। উদাহরণ দেন ছাড়া মনে হয় বুঝতেন না। হ্যাঁ, মানুষকে বিয়া করছে 2-4 বছর গেছে, আর এবারে সুমনি বাজারে দোকান করে। তো একদিন রাত 4টার সময় দোকান বন্ধ করি বাড়িতে আইসি, আর দেখেছে হেবেডার স্পেশাল রুম ইতে, হেবেডার হতোয়াই হুদ্দা, হেবেডার বউয়ে বই বই হ্যাঁ হ্যাঁ ই করে। এখন বোরে এই অবস্থায় দেখলে স্বামীর কাছে কিয়া লাগে? গিন লাগে নি? এই ইঞ্জেন আর গিন, ইঞ্জেন কিয়া গিন। বোরে এই অবস্থায় দেখলে স্বামীতে গিন লাগে না? হ্যাঁ, মার হুদ যদি মারে, মা ন বলাই, শাশির ঘরে যাই শাশিরে সালাম করে, মারতে গিন লাগতো না? বাপের হুদ
বাপের কথা ন মানি যদি সাসার কথায় উড়ে আর বইয়ে বাপের থেকে গিন লাগছো না এইটা গিনারি মুসলমানের হলা তোর করতে তো গিন নেই তোরা ইন্দুর্গ হুজার জস আর হেগুনে তোর করে মারি তুজা করিয়ে না তোর মুসলমানই কন্ডে তুই কি এর মুসলমান তোর করতে গিলে আসে নেই আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া ও ঈমানদারগণ বলিও ইহুদি খ্রিস্টানের বন্ধু মনে করবি না ইহুদি খ্রিস্টান তোদের বন্ধু না কোরআন শরীফ না কার বাণী একটু আগে আপনারা হাত উঠেছেন না আল্লাহ রাসূলের বাণী বিশ্বাস করেন তো অনগায়ে কোরআন শরীফে আসেন না নাই নাকি আই গোপালগঞ্জিয়ার মতো বানাই বানাই হরে দিও হ্যাঁ স্টেজে হাফেজ বরানো মাঠের মধ্যে হাফেজ নাই এলেকট্রোড আসি দিতে মারে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া হে ঈমানদারগণ তোমরা ইহুদি খ্রিস্টানের বন্ধু বানাইও না কারণ কি হেগুন কোনোদিন তোমাদের বন্ধু না তারা নিজেরা একজন আর একজনের বন্ধু তারা বাযুহুম আউলিয়াউ বায তারা পরস্পরের বন্ধু ওই জো বাইডেনের বন্ধু নেতানিয়াহুর বন্ধু মোদি আবার মোদির বন্ধু জো বাইডেন হেগুন এমনি সরকার লাগাইয়া একজন আর একজনের বন্ধু তোমরা মুসলমানের বন্ধু ন মুসলমানের বন্ধু না আজকে যে যারা এই ফিলিস্তিনের উপরে আক্রমণ করতেছে গত 2 দিন আগে একটা হসপিটালের উপরে বোমা মারি 7 থেকে 800 লোক শহীদ করছে সবগুলা রুগী হসপিটালে ভর্তি আর এদের মধ্যে ম্যাক্সিমাম হইল মহিলা আর শিশু আন্তর্জাতিক যুদ্ধ আইনের কোথাও নাই নারীর উপরে আক্রমণ করা আন্তর্জাতিক যুদ্ধ আইনের কোথাও নাই শিশুর উপরে আক্রমণ করা কিন্তু এই কাজটা করছে এই জালেম ইসরায়েলিরা শিশুর উপরে আক্রমণ নারীর উপরে আক্রমণ রোগীর উপরে আক্রমণ এরা কারা ইহুদির বাচ্চা এরা কারা ইহুদির বাচ্চা এখন আমি আপনাদের সামনে আজকে যে আয়াতটা তেলাওয়াত করছি আপনারা মনে করিয়েন না যে 12টা পর্যন্ত আপনার ঘরে বসাই রাখুন আমার শরীরতে আগের মতো ইচ্ছা জোর নাই বুড়ো হয়ে গেছে এমনি অল্প সময় এই ইহুদির বাচ্চা এগুন কোন আপনার ঘরে কেনা পরিচয় তুলি ধর্ম এগুনের কি স্বভাব এগুনের কি চরিত্র কোরআন শরীফের আলোকে একটা কথাও আয়াতের বাইরে না কইতেন কোরআন শরীফের আয়াত এগুনের চরিত্র এগুনের সূচনার যুগে কি আসিল মধ্যম যুগে কি আসিল বর্তমান যুগে কি কোরআন শরীফের আলোকে আপনাদের সামনে উঠাই ধরবো ইনশাআল্লাহ এই জন্য আয়াতগা ফুটছি আগে আয়াতগা তর্জমা করে দিই কর বাংলা অনুবাদ করে দিই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াইজ কাতালতুম নাফসান এবং যখন তোমরা হত্যা করো কোনো জীবকে এখানে নফস বলিয়ে আল্লাহ পাকের উদ্দেশ্য কি মাহুয়া মুরাদুল বারি মিন কাউলিহি নফসান একটু পরে বলবো আগে অনুবাদটা শুনেন যখন তোমরা হত্যা করো কোনো জীবকে ফাদ্দারাতুম ফিহা এবং এই হত্যার ঘটনার মধ্যে তোমরা টালমটাল করো মানে অর্থাৎ নিজেরা দায় স্বীকার না করি অন্যের ঘাড়ে দায় চাপাইয়া দেওয়ার চেষ্টা করো এতে কয় হেতে মারছে হেতে কয় এতে মারছে কেউ স্বীকার করে না এটার অর্থ কি মানে হত্যা ক্লুটা গোপন করতে চায় বুঝে থাকলে বলেন তো এই ব্যবসাটা আমাদের দেশে আছে না নাই জি মারি হরে দিয়ে অন্যের কান্দে উঠাইয়া দিতে চায় যে আসল হত্যার রহস্যটা গোপন করতেও চায় আল্লাহ পাক রব্বুল আলামিন কি কয় ওয়াল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন ও দুনিয়ার মানুষ তোমরা যতই গোপন করতে চাও
আমি আল্লাহ একদিন সব গোপনগুলাকে ফাঁস করে দেব। সব গোপনগুলাকে কি করে দেব? ফাঁস করে দেব। কোনো গোপন থাকবে না। হয় দুনিয়াতে সময় মতো ফাঁস করব, আর নতুবা দুনিয়াতে না হলে কমপক্ষে কিয়ামতের ময়দানে সব গোপনগুলাকে আমি ফাঁস করে দেব। কি বলেন? রোজে মাহশার হর নেহা পয়দা শাওয়াদ, রোজে মাহশার হর নেহা পয়দা শাওয়াদ, মুজরে মারা ইল্লাতা ইল্লাত শাওয়াদ। মুসলমানের বাচ্চা, অন্ধকার গলিতে অন্ধকার ঘরে যাইয়া যে মদ পান করতেছ, ফেন্সিডিল খাইতেছ, হুইস্কি টানতেছ, মদের বোতল টানতেছ, তুই মনে করছ দুনিয়ার কেউ দেখে না? দেখনেওয়ালা একজন আছে না? না। মুসলমানের বাচ্চা পতিতালয়ে যাইয়া অন্ধকারের মধ্যে জেনাবি বিচারে লিপ্ত হইতেছ। মুসলমানের বাচ্চা গোপনে গোপনে ঘুষের টাকা যে পকেটে ঢুকাইতেছ। মুসলমানের বাচ্চা কাফেরের সাথে মিতালি ফাতিয়া অন্ধকারের মধ্যে যাইয়া বিশ্ব মুসলিমের বিরুদ্ধে যে পরিকল্পনা করতেছ, তুই মনে করস দুনিয়ার কেউ জানে না, গোপন করতেছ। মুসলমানের বাচ্চা এই যে গুম করতেছ, খুন করতেছ, মানুষ মারতেছ, তুই মনে করতেছ কেউ দেখে না, কেউ জানে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় কিয়ামতের ময়দানে আমি আল্লাহ সব প্রকাশ করে দেব, কিচ্ছু গোপন থাকবে না। রোজে মাহশার হর নেহা ফয়দা শাওয়াদ, মুজরে মারা ইল্লাতা ইল্লাত শাওয়াদ। আল্লাহর কথাই যদি বিশ্বাস না করবি, মুসলমান যদি রসুলের কথাই বিশ্বাস না করবি, তাহলে আর মুসলমান নাম দি লাভ কি? নাম এবারে শ্রী শ্রী হরেশচন্দ্র দেবনাথ রাখ। আপনারা মনে মনে কবিন আরে হুজুর এত কড়াকড়ি কনকা। আরে অঙ্গ ফসা ধরলে হেডে মলম দিলে হয় না, ইন কাটি হেলাই দিয়ে লাগে, নইলে সারা শরীর ব্যাগে ফসে যায়। মুসলমানের হলগলের দিল এত শক্ত হয়ে গেছে, এত কড়া আওয়াজ অত এগুলোর ভিতরে ঢুকে না। মিমোয়াও মিমনুন তো শরীফে নিস, মিমোয়াও মিমনুন তো শরীফে নিস, তে লফজে মোমেন জুস পায়ে তারিফে নিস। তুই মনে করছ মৌকার মো মরশিকার মি দন্তিয়ান্ন মমিন, এই মমিনে কাজ নাই। মমিনের কতগুলা গুণ আছে, এগুলা অর্জন করলে তো মমিনে হবে না। মুসলমান কাগজে লেখলে মুসলমান হয়, মুসলমান নামের দ্বারায় মুসলমান হয়। এবার আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে বললেন ওয়াইজ কাতালতুম নাফসান, তোমরা যখন হত্যা করো কোনো একটা জীবকে, এই জীবের থেকে আল্লাহ পাকের উদ্দেশ্য কে? কাকে হত্যা করছে? কে হত্যা করছে? কেন হত্যা করছে? মনোযোগ আসেনি? বনি ইসরাইল নামে পৃথিবীতে একটা জাতি আছে। কি আছে? একটা জাতি বনি ইসরাইল। এদের নামে কোরআন শরীফের মধ্যে একটা সূরাও আছে, সূরাতু বনি ইসরাইল। এটার আরেক নাম সূরাতুল ইসরা। মনোযোগ আসেনি? এই বনি ইসরাইল কারা, এইটা বোঝার জন্য আপনাদেরকে আগে বুঝতে হবে বনি ইসরাইল শব্দের অর্থ কি। বনি ইসরাইল শব্দের অর্থ বোঝার জন্য আরেকটা শব্দের অর্থ বুঝতে হবে বনি আদম। যদি জানা থাকে কেনা কোন তো বনি আদম অর্থ কি? আদমের সন্তান। জাযাক বেকে হারে না। বনি আদম অর্থ কি? সবাই বলেন। আদমের সন্তান। আমরা বেগুন বনি আদম নি, এডে বনি আদম ছাড়া আর কেউ আসেননি। বনি আদম ছাড়া থাকলে ইয়া বান্দরের সন্তান। ইয়া কার আওলাদ? বান্দরের আওলাদ। অনগা বুদ্ধিজীবী কতগুণ বাইরে মানুষ বলে বান্দরের আওলাদ বলে, হেতে বান্দরের আওলাদ। আমরা আদমের আওলাদ। আমরা কি? আদমের আওলাদ। আমরা বনি আদম। আচ্ছা, এখন বাড়তি কথা বলার আজ সময় নেই। যদি বনি আদম মানি আদমের সন্তান হয় তো বুঝি থাকলে কোন তো বনি ইসরাইল অর্থ কি? ইসরাইলের সন্তান। এখন আদম নামের মানুষ ইয়ারে তো আমরা চিনি, ইয়া আমরা আদিভিতা। ইসরাইল নামের মানুষ ইয়া কোন? আমার ভাইরা দোস্ত আবাব, ইসরাইল নামের মানুষ ইয়া হজরতে ইব্রাহিম আলাইহিস সালামের নাতি।
ইব্রাহিম আলাইহিস সালামের চিনেননি? নমরুদে আগুনের মধ্যে ফেলছিল যে, আগুনের আল্লাহ পাক শীতল করে দিয়েছিল যে, একটা ফসমও জ্বালাইতে পারে নাই। এই নবী ইয়ার নাম ইব্রাহিম। ইয়া আমরা মুসলমানদের ধর্মীয় জাতির পিতা, মুসলমানদের ধর্মীয় জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের দুই হুত, এক হুতের নাম হলো ইসমাইল, আরেক হুতের নাম হলো ইসাক। এই ইসাক আলাইহিস সালামের হুত হলো ইসরাইল। ইসাক আলাইহিস সালামের হুত কোন? ইসরাইল। এই ইসরাইলের আরেক নাম হলো ইয়াকুব। ইসরাইলের আরেক নাম কি? ইয়াকুব। তাহলে ইয়াকুব আলাইহিস সালাম আর ইসরাইল আলাইহিস সালাম দুজন মানুষ একজন, দুজন মানুষ একজন। এই হিব্রু ভাষার শব্দ। হযরত ইয়াকুব আলাইহিস সালামের আরেক নাম, এটা আরবিতে অর্থ হলো আব্দুল্লাহ। কথা বুঝছেন না বুঝেন না? এবারে আদমের সন্তান হইলে বনি আদম, আর ইসরাইলের সন্তান হইলে বনি ইসরাইল। মনোযোগ আসেনি? হযরত ইয়াকুব আলাইহিস সালামের বংশ থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত হাজার হাজার নবী রসুল দুনিয়াতে এসেছে। এদেরকে বনি ইসরাইলের নবী কয়, আম্বিয়ায়ে বনি ইসরাইল। আম্বিয়ায়ে বনি ইসরাইল। খুব খেয়াল করেন, বুঝার জন্য কইয়ের আইন হইলে কিচ্ছা কাহিনী কম জানি না, এটা বর্তমান সিচুয়েশনটা বুঝাই ফেললে। ইয়াকুব আলাইহিস সালামের বংশ থেকে হাজার হাজার নবী রসুল যে দুনিয়াতে আসছে, উনাদের মধ্যে তিনজন নবী বড় বড়। কয়জন? হযরত মুসা আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম। এই তিনজনের মধ্যে বেশি প্রসিদ্ধ হইল দুইজন। বেশি প্রসিদ্ধ কয়জন? দুইজন। একজনের নাম মুসা আলাইহিস সালাম, আর একজনের নাম ঈসা আলাইহিস সালাম। বুঝি থাকলে বলেন তো, মুসা আলাইহিস সালাম আর ঈসা আলাইহিস সালাম এতরা দুজন কোন বংশের নবী? বনি ইসরাইলের নবী। কোন বংশের নবী? বনি ইসরাইলের নবী দুজন। মুসা আলাইহিস সালামও বনি ইসরাইলের নবী, ঈসা আলাইহিস সালামও বনি ইসরাইলের নবী। এখন মুসা আলাইহিস সালামের যুগের বনি ইসরাইল, হেগুনের নাম হইল ইহুদি, আর ঈসা আলাইহিস সালামের যুগের বনি ইসরাইল, এগুনের নাম হইল নাসারা বা খ্রিস্টান। কথা বুঝছেন না বুঝেন না? এবার বুঝলে কনছেন, এই বর্তমান যুগে পৃথিবীতে বনি ইসরাইল আসেনি? হ্যাঁ, কারা তারা? ইহুদি আর নাসারা। এগুন মূলত দনগুন কিয়া বনি ইসরাইল, দনগুন বনি ইসরাইল। মুসা আলাইহিস সালামের যুগের গুণের নাম ইহুদি, আর ঈসা আলাইহিস সালামের যুগের গুণের নাম নাসারা। ইহুদি হইল আল্লাহ পাকের গজব পড়া, এগুনের উপরে আল্লাহর গজব হচ্ছে। এগুনের উপরে আল্লাহর কি হচ্ছে? গজব হচ্ছে। আর নাসারা হইল পথভ্রষ্ট, যাইতে লাগছিল শ্বশুর বাড়ি, শতানে লই গেছে ওই ঝাড়া বাড়ি। এগুলো হচ্ছে পথভ্রষ্ট। এই কথাটা আপনারা হত্যিন কন তো, হত্যে দিন আপনারা কি করেন? কন্ডে নামাজ ইত্যে, নামাজ ইত্যে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমার সিরাত মুস্তাকিমের উপরে হেদায়েত দান করো। তুমি আমাকে জান্নাতের পথের পথিক বানাও, তুমি আমাকে জান্নাতের সোজা পথে পরিচালিত করো। কোন পথ? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আয় আল্লাহ, ওই সমস্ত মনীষীদের পথ যাদের উপরে তুমি পুরস্কারের বর্ষাত নাজিল করছো, যারা তোমার পক্ষ থেকে পুরস্কার প্রাপ্ত। 1 নম্বরে নবীদের জামাত, 2 নম্বরে সিদ্দিকদের জামাত, 3 নম্বরে শহীদদের জামাত, 4 নম্বরে সালেহীনদের জামাত। আয় আল্লাহ, এদের পথে আমাকে পরিচালিত করো। মাওলাই কারীম, তোমার কাছে মাপ চাই। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওই ইহুদি যেগুনের উপরে তোমার গজব পড়ছে, হেগুনের পদাঙ্ক আমারে দিয়া অনুসরণ করাইও না। হেগুনের আখলাক, হেগুনের চরিত্র, হেগুনের তাহাজিব তাবাদ্দুন, হেগুনের সংস্কৃতি, হেগুনের মতাদর্শের আমাকে অনুসারী বানাইও না। আয় আল্লাহ, ওই নাসারা বা খ্রিস্টান যারা পথভ্রষ্ট, যাইতে লাগছিল সোজা রাস্তায়, চোখাটি খাটি কল্পনা করতে করতে যাই রাস্তার পাশে গর্তের ভিতরে পড়ে গেছে যে এই খ্রিস্টান, এগুনের পথেও আমারে তুমি চালাইও না, এগুনের আদর্শ আমারে দিয়া অনুসরণ করাইও না। মুসলমানের বাচ্চা ও অর্থ জানে না, অর্থ জানে না,
70 রাকাতে কয় গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ আমার এই ইহুদি খ্রিস্টানের ফতে চালাইও না। এমনি মসজিদে তুন বার হয়ে যায় হইলা এক জিয়া দে হিয়া হাতের আব্বার গো অনুসরণে দে। কিরে মুসলমানের হোলা শরম নাই? চুল কাটছ যে কোন স্টাইলে? মদিনার হেয়ার স্টাইল না ইহুদির হেয়ার স্টাইল, খ্রিস্টানের হেয়ার স্টাইল, হিন্দুর হেয়ার স্টাইল? হ্যাঁ সারকিনা দিয়ে না গোল করে নিচের কামাই লাইব উর্ফে দি তুবাই গিয়ে রাখে দিব। দুনিয়াতে আইবের সময় আনছে যে হ্যাগেন হুদ্দা জন রয়ে গেছে। মনোযোগ আছে নি? হজরত মুসা আলাইহিস সালামের যুগের বনি ইসরায়েল এগুনের নাম কিয়া? ইহুদি। এগুনের নাম কিয়া? ইহুদি। এই মুসা আলাইহিস সালামের যুগ এটা হলো ইহুদিদের সূচনার যুগ, ইহুদিদের সূচনার যুগ। আল্লাহু আকবার। এই মুসা আলাইহিস সালামের যুগে ইহুদি যেগুন ছিল বনি ইসরায়েল, এই বনি ইসরায়েলের মধ্যে 2টা গোত্র আছিল। কয় গোত্র? প্রথম গোত্র আর দ্বিতীয় গোত্র। প্রথম গোত্রের মধ্যে একটা যুবক ছেলে আছিল, অবিবাহিত যুবক। এই ছেলেটা যদিও অবিবাহিত কিন্তু পৈতৃক সূত্রে অনেক জমি জমার মালিক ছিল, অনেক অর্থ সম্পদের মালিক ছিল, কিন্তু নিকটতম তার কোনো ওয়ারিশ ছিল না। মা বাপ তো আগেই মারা গেছে, বিয়ে তো করেই নাই, বউও নাই, ছেলে মেয়েও নাই, তার নিকটতম ওয়ারিশ পাইব কোথায়? এখন আমিল নামের এই যুবকটা, নাম কি? আমিল। আমিল নামের এই যুবকটা আল্লাহু আকবার মারা গেলে তার সম্পদের বুক দখলকারী হবে যে এমন ওয়ারিশ। তার কতগুলা চাচাতো ভাই ছিল, আবনাউল আম। এই চাচাতো ভাইগুলা ছাড়া আর তার লিগেল কোনো ওয়ারিশ ছিল না। কিন্তু চাচাতো ভাই এগুলা ছিল লোভী প্রকৃতির মানুষ, লোভ লালসা বেশি। লোভ লালসা এখন আপনার গো এই যুগে লোভ লালসা বেশি আলা মানুষ নাই? হ্যাঁ নাই নাই নাই, নাটেশ্বর নাই, বাক্সার আর তো একেরেই নেই। লোভ লালসা যদি না থাকে তাহলে সুদ না ঘুষ, হারাম না হালাল, হাইকেনা না হেসাব, এইটাও তো চিন্তা করেন। এনে খাইলে খাইলে খালি গালিতে করলো হয় আর ফকিরিতে করলো হয়। এটার কারণ কি? তোমা কয় না কি কারণ? লোভ। লোভ লালসা যদি নাই থাকে কোদাইলের এনে কোনা করি মারি আইলিতে এ কিনারে কাড়ি হে কিনার দিলে লই যাই, লোসাগা দি বান্ধি দি নিজের জমিনারে বড্ডা করে আরেকজনের জমিনারে ছোট করিয়ে লাগছে হাজি সাহেব মানুষ। লোভ লালসা না থাকলে আমার ভাইরা দোস্ত ভাব, এই লোভ লালসা না থাকলে বাক্সারাটের দোয়ানে বাজার করি, হাতের দোয়ানে টাকা বাকি রাখি, আগামী সোমবারে দিয়ে লাইবি কই অনকাকে গলি হিয়া দিয়ে আড়স না। তোর খেয়াল হলো যে দোয়ানদারে 2-4 দিন না দেখলে বলি যাব আমি বাঁচি যাবো। তুই বাসরে নে মুসলমানের হোলা, বাসরে না আটকরে। লোভ লালসা আছে না নাই? আরে লোভ লালসা না থাকলে দেশের কোটি কোটি শত শত কোটি হাজার হাজার কোটি টাকা দেশের থেকে বাইরে ফাঁসার হইয়া যার কেমনে রে? লোভ লালসা না থাকলে। এই আমিলের চাচাতো ভাই এগুলো আসিল লোভী প্রকৃতির। এগুনে মনে মনে কয় কতে হাতে মরব, হেয়ার হরে আমরা হাতের সম্পদ বুক দখল করবো। এতদিন বুঝি সহ্য বরদাস্ত করা যায়, দুধ মারিয়ে আল্লাহ যা করে। এমনি যে চিন্তা সেই কাজ। রাজ্যায় স্বাস্থ্য ভাই বেগুন সারিগা হাজগা অত্তরে আমিলের দিছে জবাই করি। কি করে দিছে? জবাই করছে না। এটারে বাংলাতে কয় হত্যা, বাংলাতে কয় কি, আরবিতে কিয়া কয় কোন সেই কতল, আরবিতে কি কয় কতল। তা আল্লাহ কি কর, ওয়াইজ কাতাল তুম, ওয়াইজ কাতাল তুম। যখন তোমরা হত্যা করো নাফসান কোন জীবকে, অর্থাৎ আমিলকে, অর্থাৎ আমিলকে। এর ফররান আগে আমার তুন বুঝেন তো আয়াতুল লাগে বুঝাই দিন। এখন জবাই করি কি ইচ্ছে করতে পারবেন না। বাক্সানাথ মাদ্রাসার সামনে তুন, সামনের মুখ যাইতে যাইতে ওই মেইন রোডের উর্ফে উঠবের মুখ ফাঁদ যেটা আমিলের লাশের লই যাই, তাদের গোত্র থেকে বাইরে হওয়ার রাস্তা যেটা, এটার মুখ ফাতে লইয়া লাশটারে শোয়াই দিছি।
শোয়াই দি এদিক সেদিক গাপটি মারি বসে রইছে। সকাল যখন হইছে আস্তে আস্তে বর্ষা হইতেছে, চতুর্দিক থেকে মানুষ 2-4 জন 5 জন 7 জন 10 জন কইরা রাস্তায় বাইর হওয়া শুরু হয়েছে। এই সময়ের মধ্যে এরা আবার বাইর হইয়া আসছে, ঘাপটির থেকে বাইর হইয়া আসি আমিলের লাশের জড়াই ধরি ফি ফি করে করে কান্দে, আমাদের বাইরে কে হত্যা করলো, আমরা এই হত্যার বিচার চাই। বুঝি থাকলে কনছেন কান্দে যে তারা কারা? হ্যাঁ, বিচার সাজে তারা কারা? হ্যাঁ, এতন বড় ষড়যন্ত্র আর এতন জঘন্য মিথ্যা আর কি হইতে পারে? এর থেকে জঘন্য মিথ্যা আর জঘন্য ষড়যন্ত্র দুনিয়াতে আর কি হইতে পারে? যারা হত্যা করলো তারাই আবার কান্দে, যারা হত্যা করলো তারাই আবার বিচার চায়। হ্যাঁ, এখন বর্তমান দুনিয়াতে কারবার এটা চলেননি। হ্যাঁ, খালি নিজের দলের না হইলে হইছে, খালি নিজের দলের না হইলে হয়েছে, খালি নিজের হুত না হইলে হয়েছে, খালি নিজের নাতি নইলে হয়েছে, খালি নিজের বাতিজা নইলে হয়েছে, খালি নিজের বাগিনা নইলে হয়েছে, নিজের দলের কর্মী নইলে হয়েছে, তাহলে কারবার এটা চলবে। আমার ভাইয়েরা দোস্ত আবাব, তারা এখন ফিট ফিট করে কান্দে আর বিচার চায়। এই কথার অর্থ কি জানেন? এই কথার অর্থ হইল এই হত্যার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, আমরা দুধের দোয়া তুলসী পাতা। এখন বনি ইসরায়েলের মধ্যে গোত্র হইল 2টা, এরা হইল প্রথম গোত্রের লোক। এখন প্রথম গোত্রের লোকেরা যখন কান্দে আর বিচার চায়, তার মানে এরা হত্যার দায় স্বীকার করে না। তাহলে 2টা গোত্র বুঝি থাকলে বলেন না, এবার অটোমেটিক হত্যার দায় যাইয়া পড়ে কোন গোত্রের কান্দে? অটোমেটিক যায় না, দ্বিতীয় গোত্রের কাঁদে। আমার বেরা দোস্ত বাবেরা, এই দ্বিতীয় গোত্রের হেগুনো তো ইহুদি। হেগুনো কি? হেগুনে এবার সেন্টিমেন্টাল কয়, কিরে আমরা কিনলে আমিলের হত্যা করবো, তোরা যদি হত্যা করস লোভ লালসায় পড়ি, সম্পদের লোভে তোরা হত্যা করতে পারিস, আমরা কেন করব? আমাদের সাথে কি সম্পর্ক? ঠিক আছে, তোরা যখন এখন হত্যার দায় অস্বীকার করতেছ, এখন তোরা বিচার চাইতেছ, আমরা যদি বাপের বেটা হইয়া থাকি, আমরা এই হত্যা রহস্য উদ্ঘাটন করে ছাড়ব, আমিলের হত্যাকারীকে আমরা শনাক্ত করে ছাড়ব। এই উদ্দেশ্যে তারা মিটিংয়ে বসছে, প্রথম গোত্রের মানুষেরা মিটিংয়ে বসছে পরামর্শ করার জন্য হত্যাকারী কিভাবে শনাক্ত করা যায়। এখন খবর যাইয়া পৌঁছছে প্রথম গোত্রওয়ালাদের কাছে, দ্বিতীয় গোত্রওয়ালা মিটিংয়ে বসছে। এবার প্রথম গোত্র এখন সব একসাথ হইয়া হুর হুর করি আসি এখানে মিটিংয়ে অংশগ্রহণ করি, একাকার হইয়া গেছে। বুঝাইতে চায়, ও দ্বিতীয় গোত্রওয়ালা, তোমরা যেরকম হত্যার বিচার চাও আমরাও হত্যার বিচার চাই, তোমরা যেরকম হত্যা ক্লু উদ্ঘাটন করতে চাও আমরাও চাই, তোমরা যেরকম হত্যাকারীকে শনাক্ত করিয়া বিচারের আওতায় আনতে চাও আমরাও চাই। বুঝি থাকলে কনছেন? প্রথম গোত্রওয়ালা এগুনে কি আসলে হত্যা রহস্য উদ্ঘাটন করা চায়? এরা মুখে না কয় চাই, অন্তরে চায়। কারণ এগুলো তো বালা করেই জানে, যদি হত্যা রহস্য উদ্ঘাটন হয় তাহলে আমাদের নিস্তার নেই, আমাদের কি নাই? নিস্তার নাই। এখন এখানে মুখে কয় আমরা হত্যা রহস্য উদ্ঘাটন করতে চাই, কিন্তু ভিতরে ভিতরে চালিয়ে দে যাতে হত্যা রহস্য উদ্ঘাটন না হয়। জি মিলেননি? মিলেননি? বর্তমানের লগে মিলেননি? আমার ভাইরা দোস্ত আবাব, একজনে এক প্রস্তাব দের, এতে কয় এইভাবে করলে হত্যা রহস্য উদ্ঘাটন হবে, এতে কয় এইভাবে করলে হত্যাকারী শনাক্ত হইব। মাঝখান দিয়ে এক বদমাইশ উঠি দাঁড়ায় কয়, এই তোমরা এতজনে এত কথা কও কিনলে? আমাদের মধ্যে মুসা আছে না? মুসা মানি বুঝছেন নি? কোন মুসা? আল্লাহর নবী হজরতে মুসা আলাইহিস সালাম, জলিলুল কদর পয়গম্বর, উচ্চ মর্যাদা সম্পন্ন পয়গম্বর, আসমানি কিতাবওয়ালা পয়গম্বর, আল্লাহ পাকের সাথে তুর পাহাড়ে যাইয়া কথোপকথন করার সৌভাগ্য লাভ করছে যে সেই পয়গম্বর হজরতে মুসা আলাইহিস সালাম। এই বদমাশে কয় মুসা আছে না? মুসা। আমার ভাইরা দোস্ত আবাব, এত আশ্চর্যের কিছু না।
বনি ইসরায়েল ওই জাতি, যেই জাতি নবী রসুলদের সাথে শুধু বেয়াদবি করে নাই, অনেক নবী রসুলকে হত্যাও করছে। এখনো পর্যন্ত বর্তমানেও সেই বনি ইসরায়েলের প্রেতাত্মা, সেই বনি ইসরায়েলের প্রেতাত্মা আমাদের সমাজে বর্তমানে মুসলমান নামদারি বসবাস করে, যাদের মধ্যে ওই বনি ইসরায়েলের স্বভাব। এখনো হক্কানি ওলামায়ে কেরামকে শ্রদ্ধা করা, সম্মান করা, সম্মান সুলভ ব্যবহার করা তাদের পক্ষে সম্ভব হয় না। আলেম ওলামাদেরকে হুজুর কইয়া সম্বোধন করা তাদের পক্ষে সম্ভব হয় না। ওই মোল্লা কি কয়, এই মোল্লা বেয়াদবের বাচ্চা, বেয়াদব, ওই বনি ইসরায়েলের স্বভাব। আমার ভাইরা দুঃস্বভাব, হাতে উঠি দাঁড়াই কয়, এই শুনো বেগুন, চলো মুসার কাছে চলো। মুসা তো দাবি করে, মুসা বলে নবী, আল্লাহর পাঠানো নবী। যদি সত্যিকার নবী হয় তাহলে আমিলের হত্যাকারী কে এটা মুসা বলতে পারবে, যদি না পারে তো মুসার খবর আছে। মুসার যেই কথা সেই কাজ, এটা সর্বজন গৃহীত হয়েছে। তার প্রস্তাবটা সবাই দলবদ্ধ হইয়া দনুগোত্র গেছে হজরত মুসা আলাইহিস সালামের কাছে। সেইখানে যাইয়া এই বেয়াদবে মুসা আলাইহিস সালামের কয়, এই মুসা, এই মুসা, তুমি না বলে নবী? মুসা আলাইহিস সালাম কয়, ওভার শিওর আমি নবী, যে এর মধ্যে সন্দেহ আছে নাকি? বেয়াদবে কয়, তুমি যদি নবী হইয়া থাকো তাহলে বলো আমাদের আমিলকে কে হত্যা করছে? হজরত মুসা আলাইহিস সালাম কয়, ওমা এটা কোন ধরনের কথা? আমি নবী যে তো ঠিক, কিন্তু আমি তো আলেমুল গায়েব না। আলেমুল গায়েব তো একজন, আলেমুল গায়েব একজন। এই বেয়াদবে কয়, মুসা ঠিক আছে তোমার কথা মানলাম, তুমি আলেমুল গায়েব না, আলেমুল গায়েব একজন, কিন্তু তুমি যদি নবী হইয়া থাকো ওই আলেমুল গায়েবের সাথে তোমার একটা হটলাইনের কানেকশন থাকার কথা। তুমি অনতি বিলম্বে ওই আলেমুল গায়েবের সাথে তোমার রবের সাথে হটলাইনে যোগাযোগ করি আমিলের হত্যাকারীর নামটা জেনে নাও, আর সেটা আমাদেরকে জানাইয়া দাও, তাহলে তোমার সাথে আমাদের আর কোনো ভেজাল নাই। আর যদি এতটুকু তোমার দ্বারা সম্ভব না হয়, মনে রাখিও তোমার খবর আছে, তোমার সারা জীবনের নবুয়তের দাবি আজকে মিথ্যা সাব্যস্ত হবে। আমার ভাইরা দুঃস্বভাব, আল্লাহর নবী হজরতে মুসা আলাইহিস সালাম কি উত্তর দিবে মনে মনে কয়, বনি ইসরায়েলে তো আমারে তুলা পরীক্ষা ফেলল, আমারে নজর বরগাইবে বুদাশে ইন্তেজারে, নজর বরগাইবে বুদাশে ইন্তেজারে, জবাবে উনা নাই গুফত না আরে। আল্লাহর নবী হযরতে মুসা আলাইহিস সালাম কিছুক্ষণের জন্য চক্ষু বন্ধ করি মাথাটাকে নিচের দিকে নিয়ে খামুশ বসে রয়েছে। হটলাইনের কানেকশন চলের, হটলাইনের কানেকশন চলের মুরাকাবা। মুসা আলাইহিস সালাম কয়, রব্বুল আলামিন, বনি ইসরায়েল তো আমার তুলা পরীক্ষা ফেলছে, আমার একটু তাড়াতাড়ি আপনি আমিলের হত্যাকারীর নামটা একটু জানাইয়া দেন না, তাহলে আমি তাদেরকে জানাইয়া দিই, তাহলে এই বেজালটা শেষ হয়ে যায়। আর যদি এতটুকু আপনি আমাকে না জানান, আমি যদি তাদেরকে জানাইতে না পারি, তাহলে তো এরা আমার উপরে আক্রমণাত্মক ভঙ্গিতে চড়াও হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, মুসা, বনি ইসরায়েলকে আমি বানাইছি, আপনি বানান নাই। তাদের ঘাড়ের মধ্যে রক কয়টা বাঁকা আর কয়টা সোজা আমি রব্বুল আলামিন জানি। তারা আপনার কাছে যেইভাবে আমিলের হত্যাকারীর নাম জানতে চায়, আপনিও সেইভাবে আমার থেকে নাম জানতে চাইতেছেন। আমি আপনাকে জানাই দিতে পারি আমিলকে কে হত্যা করছে, কিন্তু আপনি যখন তাদেরকে এই নামটা জানাবেন, তারা উভয় গোত্র এটা মেনে নিবে না। যেই গোত্রের পক্ষে হবে তারা মানবে, যেই গোত্রের বিপক্ষে হবে তারা মানবে না। আমার বেরা দুঃস্বভাব, বর্তমান জমানায় এই অবস্থা, সমাজের মধ্যে দুই দলের লোক বাস করে। আলেম ওলামারা যখন কোনো কথা বলে, যেই দলের পক্ষে হয় সেই দলে মানে, বাকি দল আলেমিটারে গেল্লা। হ্যাঁ, দলের পক্ষে হইলে হুজুর বালা, আর বিরুদ্ধে হইলে এই সময় আর মসজিদের খতিব শাহ হুজুর বা হুজুরও বালা না। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, মুসা, তারা যেইভাবে চাইতেছে এইভাবে তাদেরকে জানানো যাবে না। মুসা আলাইহিস সালাম পরওয়ারদিগার, তাহলে কি করব? আপনি তাদেরকে দনগোত্রে ডাকেন, ডাকিয়া তাদেরকে বলেন, তোমরা যেইভাবে নাম জানতে চাইতেছো হত্যাকারীর, এইভাবে তোমাদেরকে জানানো যাবে না, বরং হত্যাকারী শনাক্ত করার জন্য আমি একটা ফর্মুলা তোমাদেরকে দেব, সেটা তোমরা মানবা কিনা। যদি মানবে কয়
তাহলে আমি দিতেছি ফর্মুলা রব্বুল আলামিন কয়। হযরত মুসা আলাইহিস সালাম বনি ইসরাইল দোনো গোত্রকে ডাকছে, ডাকিয়া এই কথাটা বলছে। বনি ইসরাইল উভয় গোত্র উত্তর দিল, মুসা অন্ধের দুই চোখের দরকার, আমরা হত্যাকারী শনাক্ত করার দরকার, তুমি কি ফর্মুলা দিবা বলো, তোমার ফর্মুলা আমরা মানব। আল্লাহ পাক উপরের থেকে শুনতেছেনি, শুনতেছে। সঙ্গে সঙ্গে আল্লাহ হযরত মুসা আলাইহিস সালামের কাছে ওহী পাঠাইয়া কয়, ও মুসা এবার তাদেরকে বলেন একটা গরু জবাই করতে। একটা কি জবাই করতে? গরু কি জবাই করতে? গরু জবাই করতে। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, এইটা সূরা বাকারার ওয়াকিয়াতুল বাকারা, সূরা বাকারার ওয়াকিয়াতুল বাকারা আছে। আপনারা মুসলমান সবাই বলেন তো, কোরআন শরীফের সবচেয়ে বড় সূরাটার নাম কি? ব্যাকে জানেননি সবাই? হ্যাঁ, জানা না যে এরকম লোক নাই। কোরআন শরীফের সবচেয়ে বড় সূরাটার নাম কি? সূরাতুল বাকারা। এবারে কনসেন্সাস সূরাতুল বাকারা অর্থ কি? এই জায়গা তাইলে কিছু কিছু আলেমেরা পর্যন্ত ফসকি যায়, কিছু আলেমেরাও এই জায়গা তাইলে ফসকি যায়। এখানে বাকারাতুন মানে গাবিনও, বাকারাতুনের মধ্যে তা যেটা, এটা তা নিস না, এটা তাই জিনসিয়ত। এখানে বাকারাতুন মানে গরু, বাকারাতুন মানে কি? গরু। বুঝে থাকলে বলুন তো, গাবিটা গরু না গরু ন? ষাঁড়টা গরু কি গরু ন? তাহলে গরু কইলে ব্যাকে নাইন না। এখানে গাবি উদ্দেশ্য না, গরু উদ্দেশ্য। কি উদ্দেশ্য? গরু উদ্দেশ্য। সূরাতুল বাকারা অর্থ গরুর সূরা। সূরাতুল বাকারা অর্থ কি? যখন এই আয়াত নাযিল হইছে, আল্লাহু আকবার, এই সূরাকে যখন সূরাতুল বাকারা করিয়া নামকরণ করা হয়েছে, এখন মুসলমানেরা রাস্তা দিয়ে হাঁটার সময় এই ইহুদির বাচ্চারা মদিনা শরীফ ছিল কি ছিল না? কথা কয় না? ইহুদির বাচ্চারা মদিনা শরীফ ছিল নি? কবিলায় বনি কোরাইজা, কবিলায় বনি কোরাইজা ইহুদির বাচ্চা, এগুনে মুসলমানের ঘরে রাস্তা দিয়ে ফাইলে টিটকারি করে, ও মুসলমান, তোরা যদি মানুষ হইতি, তোদের ধর্মগ্রন্থের সবচেয়ে বড় সূরাটার নাম গরুর সূরা হইল কা? দেখছেন নি তামাশা? গিয়ে আনন্দ এগুন। আসলে যে এখানে সংক্ষিপ্তকরণ করা হয়েছে, সূরাতুল বাকারা অর্থ গরুর সূরা নয়, সূরাতুল বাকারা অর্থ সূরাতুল্লাতী যুকিরাত ফিহা ওয়াকিয়াতুল বাকারা। ওই সূরা, যেই সূরার মধ্যে গরু সম্পর্কিত ঘটনা বর্ণিত হয়েছে। এখন এই গরুর নামের দ্বারাই আল্লাহ পাক সূরা বাকারাকে নামকরণ করলেন কেন? এটা সূরা বাকারার মধ্যে আরও যত কিছুর বর্ণনা আছে, সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ঘটনা হলো গরুর ঘটনা। কারণ এই ঘটনার মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য শিক্ষণীয় অনেক বিষয় আছে, ইবরত হাসিল করার অনেক পয়েন্ট আছে, সাবধান হওয়ার জন্য অনেক পয়েন্ট আছে। বিশেষ করে এই ঘটনার মধ্যে আল্লাহ পাক এই ইহুদি জাতির স্বভাব চরিত্র উঠাইয়া ধরছে, যেগুলা দেখলে, যেগুলা পড়লে, যেগুলা শিখলে উম্মতে মুহাম্মদিয়া ইহুদি সম্পর্কে সাবধান হইতে পারবে, ইহুদি সম্পর্কে সতর্ক হইতে পারবে। কিন্তু আফসোসের বিষয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখেরি জামানার উম্মতেরা শতকরা 95% কোরআনের জ্ঞানের থেকে দূরে। এই কারণে এই গরুর ঘটনা সম্পর্কে তারা জানেও না এবং ইহুদি সম্পর্কে সতর্কতা অবলম্বন করতে পারে না। আল্লাহ আমার ভাইরা, দোস্ত আহবাব, এখন মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলের ডাকছে, ডাকি কি কয়? ওয়াইযা ক্বালা মুসা লিকওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। ও বনি ইসরাইল, তোমাদের কথা মতো আমি আমার রবের সাথে হটলাইনে কানেকশন লাগাইছিলাম। আমার রব বলছে তোমরা একটা গরু জবাই করো। তোমরা একটা কি করো? গরু জবাই করো। এই মনোযোগ আছেন? এখন মোল্লা মৌলবীরা কথা কিন কইলে সাধারণ মানুষের বুঝে ধরে, আর কিন সাধারণ মানুষের বুঝে ধরে না। এখন যেগেন সাধারণ মানুষের বুঝে ধরে হেগেন মানে, আর যেগেন বুঝে ধরে না হেগেন মানে না। হেগেন কি মানে না? আমার বেহরা দোস্ত আহবাব, বনি ইসরায়েলের বুঝে ধরে ন। বনি ইসরায়েল কয় কি আরে, মানসিকটা অলরেডি মার্ডার হইল, অন হিয়ার মার্ডারকারী শনাক্ত করার জন্য আবার মুসা গরু ইজ্ঞা মার্ডার করিবে লাই কয়। এটা ডবল মার্ডারের কি যুক্তি?
ডবল মার্ডারের? ও মুসলমানের সন্তান, আল্লাহ আল্লাহ রাসূলের হুকুম মানার জন্য যুক্তির অপেক্ষা রাখে না। যুক্তিযুক্ত হইলেও মানতে হবে, যুক্তিযুক্ত না হইলেও মানতে হবে। যদি তোর অন্তরে আল্লাহ আল্লাহ রাসূলের জন্য ভালোবাসা থাকে, ভালোবাসায় কোনো সময় যুক্তি তালাশ করে না। ভালোবাসায় কোনো সময় যুক্তি তালাশ করে না। মা বাপের ডয়ার ভাঙ্গি, হ্যাঁ, লক্ষ লক্ষ টাকা লই, স্বর্ণ অলঙ্কার লই, মান্যাজে রাত্রে 2টার সময় গতুন বার হয়ে যায়, হিতি কোন যুক্তি বার হয় রে? হ্যাঁ, पुख्ता होती है अगर मुस्लिह तंदीश है अक्ल, पुख्ता होती है अगर मुस्लिह तंदीश है अक्ल, इश्क अगर मुस्लिह तंदीश है तो खाम अभी बेखतर कूद पड़ा आतिश नमरूद पे इश्क, अक्ल वहाँ महव तमाशाए लबे बाम अभी। আল্লাহ রাসূলের কথার মধ্যে, আল্লাহ রাসূলের কাজের মধ্যে যুক্তি তালাশ করা মানে আল্লাহ রাসূলের জন্য তোর প্রেম আর ভালোবাসা সম্পূর্ণ। বনি ইসরাইল কয়, কি মুসা, এটা কোন ধরনের পাগলামি? মানুষ একটা অলরেডি মার্ডার হয়েছে, এখন আর গরু একটা মার্ডার করবে, লাই ডবল মার্ডারে কি লাভ হবে? তুমি কি আমাদের সাথে ঠাট্টা করতেছ নাকি? আমাদেরকে মস্কারির পাত্র পাইলা নাকি? কালু আতাত্তাখিযুনা হুজুয়া। তো যেমন কুকুর এমন মুগুর, তো যেমন কুকুর এখন মুজুর, হেগুনে নিজেরা নিজে বেশি পণ্ডিত মনে করে, অথচ হে আত্মন বড় পণ্ডিত, 1000 গুণ বেশি বড় পণ্ডিত হলো মুসা আলাইহিস সালাম। ঠিক না বেঠিক? আমার বেরা দোস্ত আবাব জন্মত্র কইছে, তুমি কি আমাদের সাথে মস্কারি করতেছ, আমাদেরকে ঠাট্টার পাত্র বানাইতেছ? মুসা আলাইহিস সালাম কয়, কালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। ও বনি ইসরাইল, বেশি ঠাট্টা মস্কারি করে যে এগুন কোনো বড় জ্ঞানী শিক্ষিত মানুষ ন, ওই খালি কলস বেশি ডুলিত, যাদের ভিতরে আসলে জ্ঞান নাই, শিক্ষাগত জ্ঞান নাই, হেতে ও ওজন থাকে না, তাহাম্মুল থাকে না, ওয়েট থাকে না, তো এত জেডে এডে হা হা হু হু হ্যাঁ। কথা বুঝেন না? বেশি ঠাট্টা মস্কারি করা এটা অতি জ্ঞানী হওয়ার প্রমাণ না মূর্খ হওয়ার প্রমাণ? হযরত মুসা আলাইহিস সালাম কয়, কিরে বনি ইসরাইল, আমি আল্লাহ পাকের জলিলুল কদর পয়গম্বরদের মধ্যে একজন, আমি তোদের মূর্খদের মতো তোদের সাথে ঠাট্টা করতে যাব কেন? আমি আল্লাহর কাছে মূর্খদের অন্তর্ভুক্ত হওয়ার থেকে পানা চাই। এখন এই উত্তর যখন শুনছে, এবারে বনি ইসরাইল একজনের লগে একজনে কানাকানি করার, তোরা ওরা বেশি কথা কস, অন দিছে নিবে এক বোনের মূর্খ বানাই। এতক্ষণে যাই বনি ইসরায়েলের দামাক ঠিকানা লেগছে, এখন এইটারে আর ঠাট্টা মনে করে না, এখন বুঝছে যে এটা প্রকৃত হুকুম, রবের হুকুম। আমিলের হত্যাকারী শনাক্ত করতে হইলে গরু জবাই করা লাগবো, গরু জবাই করা। قال رسول الله صلى الله عليه وسلم لو ذبحوا أي بقرة كانت لأجزأتهم أو كما قال النبي عليه الصلاة والسلام। বনি ইসরায়েল এক লাইন বেশি বুঝে, এই জন্য জায়গায় জায়গায় হোঁচট খায়, এক লাইন বেশি বুঝে। আমার ভাইয়েরা দোস্ত আবাব, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই কোনো ধরনের একটা গরু যদি জবাই করে দিত তো তাদের কার্যসিদ্ধি হইয়া যাইত, কিন্তু পাগলের গোষ্ঠী তা না করিয়ে মুসা আলাইহিস সালামের একবার এক একটা প্রশ্ন করে, এবার সেই প্রশ্নের উত্তর আরশে আজিম থেকে আসে। এইভাবে করতে করতে গরুটা সংগ্রহ করা তাদের জন্য কঠিন হইয়া গেছে। যেই বর্ণনা আসমান থেকে গরুর আল্লাহ দিছে, এই বর্ণনা অনুযায়ী গরু এখন আর তালাশ করি পৃথিবীতে পায় না। কি বর্ণনা? 1 নম্বরে গরুর বয়স কত, 2 নম্বরে গরুর কালার কি, 3 নম্বরে গরুটার ধরন কি, 3টা প্রশ্ন করছে। আল্লাহর পক্ষ থেকে 3টার উত্তর আসছে। এখন এই 3টা উত্তর যদি আজকে আমি আপনাদেরকে কইতাম যাই, তাহলে আসলে 12টার হেকিনারে যাবো। বস এর দূরা বুঝেন, এর দূরা বুঝেন। 3 প্রশ্নের উত্তর আসছে তো গরুর বর্ণনায়, শেষ পর্যন্ত গরু তালাশ করি পায় না, গরু তালাশ করি। কিন্তু বনি ইসরাইল একটা জ্ঞানের পরিচয় দিছিল। ওই মুসা আলাইহিস সালামের শেষ প্রশ্ন যে সময় করার, সেই সময় এই কথা কইছিল, ওয়াইন্না ইনশা আল্লাহু, ওয়াইন্না ইনশা আল্লাহু
লামুহতাদুন লামুহতাদুন। ও মূসা, তুমি টেনশন করিও না, তোমার রবের থেকে তুমি গরুর সম্পর্কে বিশদ বর্ণনা লও, বিশদ বর্ণনা অর্জন করো। আমরা ইনশাআল্লাহ বর্ণিত গরুর দিকে পথ প্রদর্শিত হব, অর্থাৎ বর্ণিত গরু আমরা ইনশাআল্লাহ পাইয়া যাব। কি কইছিল? ইনশাআল্লাহ। কি কইছিল? আল্লাহ পাক আরশে আযমে তুন শুনেননি বিজ্ঞান। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ লাম ইয়াস্তাসনাউ লামা ওয়াজাদুহা ইলা আখিরিল আবাদ, আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম। নবীজি কয়, বনি ইসরাইল যদি ইনশাআল্লাহ ন কইতো, ইনশাআল্লাহ তাদের মুখের থেকে বাহির না হইতো, তো কিয়ামতের দিন বিয়াল মাদান পর্যন্ত এই গরু পাইতো না। কিয়ামতের দিন বিকালবেলা পর্যন্ত এই গরু পাইতো না। এখন ইনশাআল্লাহ কনে পাগলা ইয়ার গরু আল্লাহ খুশি হয়ে গেছে, কয় যা হোক তোরা এই গরুর প্রাপ্তির ক্ষেত্রে আমি তোদেরকে একটু সাহায্য করবো ইনশাআল্লাহ। থক গরুওয়ালা হল আইজ্ঞা ইয়ার কাছে গেছে, আর ইজ্ঞা বনি ইসরায়েলের কাছে গেছে। একেবারে সাসামিয়া বুড়া বুড়া সাসামিয়া যাই কয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বনি ইসরায়েল কয়, ওয়ালাইকুম আসসালাম। কিও সাসামিয়া, আপনার বাড়ি কই? সালাম তো একেবারে লম্বা করে দিলেন। আমার বাড়ি যেখানে হোক এটা তোমাদের দরকার নাই। আমি শুনছি তোমরা বলে গরু একটা তালাশ করতেছ, যেই বর্ণনার গরু সেই বর্ণনার গরু তোমরা পাইতেছ না, তবে আমার কাছে একটা গরুর সন্ধান আছে। তোমরা যেই বর্ণনার গরু তালাশ করতেছ সেই বর্ণনার, যদি তোমরা চাও আমি তোমাদেরকে সেখান পর্যন্ত নিয়ে তোমাদেরকে পথ দেখাই দিতে পারি, তবে একটা শর্ত আছে, মুসারের সাথে লইতে হইব। মুসারে সাথে লইতে হইব। দেখছেন নি তামাশা? এবার অনকা বনি ইসরায়েল মুসারের সাথে লইতে রাজি নেই, মুসারের সাথে লইতে রাজি নেই। এই পর্যন্ত কাম চলিয়ে আছে মুসার দিক নির্দেশনায়, এখন এগুলো মুসারের সাথে লইতে কি নাই? আমার বেইরা দোস্ত বামুঙ্গা হোলাগল বনভোজনে যায়, ক্লাসের ভিতরে হোলা জিয়া আলেমার কায়কেনা দিনদার মুখ্যা নামাজ কলমা পড়ে, ফোলা ইয়ারের সাথে লইতে রাজি নাই। আমার বেইরা হোলাই গিয়াছে তবলিগ জামাতে যায়, ইয়ারের সাথে লইতে রাজি নাই। হোলাই গিয়াছে সরমনের হিসাবের মুরিদ, ইয়ারের সাথে লইতে রাজি নাই। মসজিদের ইমামগারের সাথে লইতে রাজি নাই। কি লাই ইয়া যদি যায় এগুনের হোক কেন এগুনে যাইবে আমি করতে হইতো না। दर मजलिस खुद जाए मदे हम चुमनेरा, दर मजलिस खुद जाए मदे हम चुमनेरा, दर मजलिस खुद जाए मदे हम चुमनेरा, अफसुरदा दिल अफसुरदा कुनद अंजुमनेरा। অন বড় ইসরায়েল কয় না মুসারে নেই যাইতো না, কিনলেই ও হইলা গোত্র আছে তো সেগুলোর হেডিতে তো বটকা উঠছে। কয় যে গরুজন হাবা যাইব কর, তাহলে তো আমরা শনাক্ত হয়ে যাবো গই। মুসাই দিক নির্দেশনা দিলে মুসারে ন নিলে কোনো লেঠা লাগত, কিন্তু সাসাই মানে না। সাসাই কয় সেইটা হইতো না, মুসারে লগ লইতে হইব, নইলে আমি তোমরা গরু দেখাই দিতাম না। কিন্তু ওই দ্বিতীয় গোত্র যেগুন নিষ্পাপ, যেগুনের কোনো অপরাধ নাই, সেগুন কিন্তু উঠি পড়ি কয়, এই মুসারে লইলে তোর কি অসুবিধা, মুসারে লমু চলো। দেখছেন নি এগুলো তো বুক শক্ত আছে, অপরাধ করি না ডর কি, অপরাধ করি না ডর কি। বিনা অপরাধে যদি আমার লই যায় কে হিডে কেয়ামতের দিন আমি খাইতাম না। হ্যাঁ আমি অপরাধ করি না, আমার ডর কি। ফেরেশতা আরিজ্ঞা গেছে ওই গরুওয়ালা হলা ইয়ার কাছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বাতিজা কেমন আছো? বাতিজা ওয়ালাইকুম আসসালাম। চাচা আমি আপনারা তো চিনলাম না। তুমি আমার চিনার দরকার নাই, শুনো তোমার গরু এইটা কেনার জন্য বনি ইসরায়েল এসতেছে, এই গরু না কিনিয়া তাদের কোনো গতি নাই, বিদায় ইচ্ছা মতো যদ্দুর মনে চাই এদ্দুর দাম ধরি লইবা, যদ্দুর মনে চাই এদ্দুর। কয় চাচা মিয়া আপনি একটু কন না, কি মূল্য চাইতাম কি মূল্য লইতাম। চাচা মিয়ায় কয় শুনো, তুমি কইবা আমার গরু কিনতে হইলে আগে আমার গরু জবাই করতে হইব, সেগুনে গরু ইয়া জবাই করতে চাইতো না, সেগুনে গরু ইয়া জবাই করতে চাইতো না, কারণ সেগুনের ভিতরে ভয় আছে গরু জবাই করলে আমরা ধরা খাই যাম। ফাযাবাহুহা কিন্তু ওয়ামা কাদু ইয়াফআলুন, সেগুনে জবাই কিনা দিয়েও যাইতে তুইয়ার না, কিন্তু নিরুপায় হইয়া ওই দ্বিতীয় গোত্রের মাইরের ডরে তুই জবাই করছে।
চাচা মিয়া কয় শুনো, তুমি বনি ইসরায়েল আইলে কইবে আমার গরু যদি কিনতে হয় আগে জবাই করতে হইব, জবাই করে চামড়াটারে আলাদা করতে হইব, চামড়াটারে মাটির মধ্যে বিছাইয়া 4 জনে 4 কোনা দড়ি উপরের দিকে উঠাইতে হইব। এবার মাঝখানে গর্ত জিয়া হইব, এই গর্ত ইয়া হীরা জওহর মণি মুক্তাদি ভর্তি করে দিতে হইব। এই কথা কইছে ওই গরুওয়ালা হলা এনে সামনের দিকে রেঞ্চে হিসপুরে নিচে চাচা মিয়া নাই। কিরে চাচা মিয়া গেল কোন মুই? আসলে তো চাচা মিয়া না ফেরেস্তা। চাচা মিয়া কি ফেরেস্তা? ওই আরেক ফেরেস্তা চাচা মিয়া সাজি বনি ইসরায়েলের টানিয়ানের মুসা আলাইহিস সালাম সহ যখন গরুওয়ালার বাড়ির দরজায় আইছি, এখন চাচা মিয়া কয় ওই সসে ওই গরু একটা দেখনি? কহ দেখছি তো। কয় সসে যাই এটা তোমরা বর্ণনার লগে মিলেনি। বনি ইসরায়েল তো লাফাই ফুটছে যাই, কহরি বাবারে একবারে মুসা যেমনে যেমনে কইছে বাকারাতুন সাফরা, হ্যাঁ লা ফারিদু ওয়ালা বিক লা জালুলুন তুসিরুল আরদা ওয়ালা তাসকিল হারস মুসাল্লামা লা হিয়াতা ফিহা, একবারে যেমনে যেমনে কইছে হুবহু এই বর্ণনার গরু না। গরু এইটা কার রে? এমনি করে পিছনের দিকে তাকাইছে যে চাচা মিয়া নাই। কিরে চাচা মিয়া গেল কই? আসলে তো চাচা মিয়া না, চাচা মিয়া ফেরেস্তা। চাচা মিয়া কি ফেরেস্তা? আমার বেরা দোস্ত আবাব, আল্লাহ পাক রব্বুল আলামিন গরু প্রাপ্তির ক্ষেত্রে তাদেরকে পথ প্রদর্শন করছে না, করে নাই? এখন বনি ইসরায়েলে এই গরুর মালিক ফলাইটারে কয় যে বাবারে গরুটা তোমার নেই? কয় জি আমার বিক্রি করবে নেই। কয় কর্ম? কয় কত মূল্য? কয় মূল্য তুললো আমি বুঝি না, আমার গরু আগে জবাই করতে হইব, চামড়া আলাদা করতে হইব, চামড়ারে মাটির মধ্যে বিছাইয়া 4 জনে 4 কোনা দড়ি উপরের দিকে উঠাইলে মাঝখানে গর্ত যেটা হইব এইটা ভর্তি করি আমার হীরা জওহর আর মণিমুক্তা দিতে হইব। বনি ইসরায়েল কয় ওরে বাপরে, এত চড়া মূল্য দরকার নাই, এই গরু আমাদের কিনার দরকার নাই। কনে কয় কোন গোত্র? প্রথম গোত্র খনি গোত্র। হেগুনে কয় না দরকার নাই, এত ছড়া মূল্য কিনলে হেগুনের ভ্যাডিতে বোটকা উঠছে। ওরে বাবুরে, এই জটিল বর্ণনার গরু শেষ পর্যন্ত পাওয়া যখন গেছে তাহলে হত্যাকারীও শনাক্ত হইয়া যাইব। হত্যাকারীও কি হয়ে যাব? শনাক্ত হয়ে যাব। হেগুনে কয় না দরকার নাই, না দরকার নাই, এত ছড়া মূল্য দিয়া এই গরু খরিদ করা যাবে না। এইটারে আল্লাহ বুঝাইছে ফাদ্দারা আতুম ফিহা। আল্লাহ কয় বাঁচতে হাইতানো, বাঁচতে হাইতানো, বাঁচার উপায় নাই। দরা একদিন খাইবা, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, দরা একদিন খাইবা। আমার ভাইয়েরা দোস্ত আভাব, এখন দ্বিতীয় গোত্র আছে না? দ্বিতীয় গোত্রকে একবারে এমন কিলামু হিসাব করা আলাম। ছড়া মূল্য হইলে তোদের অসুবিধা কি? তোরা একা দেওয়ার না, আমরা সহ দিব না। হ্যাঁ এই গরু জবাই করো, দিছে জবাই করি চামড়া আলাদা করি, গরুওয়ালারে গরুর মূল্য পরিশোধ করে দিয়ে দিয়েছে। সব কিছু শেষ দেশ। এখন বনি ইসরায়েল কয় মুসা গরু জবাই করবে লাই কইস, করছি তো গরু জবাইবারে সামনের দিকে ক না, সামনের দিকে কি কইব? মুসা আলাইহিস সালামে কয় এক কাম করো, বিরাট একটা মাঠের ভিতরে, আল্লাহু আকবার, মদন মোহন হাই স্কুলের সামনের মাঠের ভিতরে তোমরা দোনো গোত্র বনি ইসরায়েল একত্রিত হইয়া গোল হইয়া দাঁড়াও, গোল হইয়া, যাতে কারো সামনে কেউ না দাঁড়ায়, কারো পিছে কেউ না দাঁড়ায়, সবাই যেন সামনের ঘটনা প্রত্যক্ষ করতে পারে সমান সমানভাবে, এরকম গোল হইয়া দাঁড়াও। তো এবারে অর্ডার দিছে বনি ইসরায়েলের একটা বড় মাঠের মধ্যে সবাই গোল হইয়া দাঁড়াইছে। হজরত মুসা আলাইহিস সালাম কয় এবার এক কাজ করো, এই জবাই করা গরু এটার রানের তুন গোস্ত এক টুকরা কাটিল, গোস্ত এক টুকরা কাটিল। তো জবাই করা গরু এটার রানের থেকে গোস্ত এক টুকরা কাটি লইছে। এবারে কয় আইয়ো, এবারে আমিলের লাশেরে ওই মানুষের বেষ্টনীর মাঝখানে শোয়াই দিও। আমিলের লাশেরে আনি মানুষের বেষ্টনীর মাঝখানে আনি শোয়াই দিছে। এবারে কয় হজরত মুসা আলাইহিস সালাম কয় ওই গরুর রানের তুন গোস্ত এক টুকরা কাটছ যে, এই টুকরা এইটারে লাশের শরীরের সাথে টাচ করাও, লাশের শরীরের সাথে কি করো? টাচ করাও। মাশুকে মন খবর দেহাদ বর মকতুলে মন বরায়দ, মাশুকে মন খবর দেহাদ বর মকতুলে মন বরায়দ, বর লবে মন বুসা দেহাদ জিন্দা শাওয়াম আখের নামানা। আল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম কয় এই কাড়া গোশতের টুকরা এটারে
আমিলের লাশের সাথে বাড়ি লাগাও, বাড়ি লাগাও। একজনে যাইয়া, যার জিম্মাদারি ছিল সে যাইয়া এই কাটা গোশতের টুকরা এটারে আমিলের লাশের সাথে এমনি বাড়ি লাগাইছে। বাড়ি লাগানোর সাথে সাথে আমিল শুধু জিন্দাই হয় নাই, শোয়ার থেকে উঠি দাঁড়াই গেছে। শোয়ার থেকে উঠি ফাকুলনা যরিবুহু বিবাযিহা, ফাকুলনা যরিবুহু বিবাযিহা কাযালিকা ইউহয়িল্লাহুল মাউতা ওয়া ইউরীকুম আয়াতিহি লাআল্লাকুম তাকিলুন। আমার বেরা দোস্ত আহবাব, আমিল শুধু জিন্দাই হয় নাই, বরং জিন্দা হইয়া উঠি দাঁড়াই গেছে। দাঁড়াই ওই লাইনের কাছে গেছে, মানুষ যে লাইন ধরি গোল হইয়া দাঁড়াইছে সেখানে গেছে, যাইয়া কয় এতে 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 এই 5 জনে আরে মারছে, এই 5 জনে আরে কিচ্ছে মারছে। আমার বেরা দোস্ত আহবাব, হেডে দ্বিতীয় গোত্র আসেনি? হ্যাঁ, এনে 1 মিনিট লাগেন নে, যখন এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, আমিল মরে গেছে, মার্ডার হওয়া মানুষ, এটা জিন্দা হয়ে দাঁড়াই এগুনের কাছে আই এনে মাথাটা দিদি যখন কোয়া শুরু করছে এতে 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 আমারে হত্যা করছে, এমনি সাথে সাথে বাস ফাঁকির মতো দ্বিতীয় গোত্র আই ভাষাটারে আটকাই লইছে না, ভাষাটারে কি রিলিস লগে লগে আটকাই লইছে। আমার বেরা দোস্ত আহবাব, শেষ পর্যন্ত ফাঁস হয়েছে না হয় নাই? শেষ পর্যন্ত ফাঁস হয়েছে না হয় নাই? আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কে বান্দা, দুনিয়াতে যেরকম আমি এরকম একটা আমিল হত্যা হওয়া মানুষকে, মুর্দা মানুষকে জিন্দা করতে পারি, তোদের কি ধারণা নাই কিয়ামতের দিন আমি এই কোটি কোটি মানুষকে আবার জিন্দা করতে পারবো কিনা?